বর্তমানে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে জনগণকে সরাসরি হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। গণভোট কি, এই গণভোটে কি কি বিষয়ে হ্যাঁ বা না ভোট হতে পারে এবং জনগণ কোন পথে রায় দিলে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোতে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে, আজকের এই ভিডিওতে আমরা তাই বিশ্লেষণ করব। গণভোট, ইংরেজিতে রেফারেন্ডাম, এটি এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংসদ বা সরকারের পরিবর্তে সরাসরি জনগণের মতামত নেওয়া হয়। এখানে জনগণকে সাধারণত একটি বা একাধিক প্রশ্ন করা হয়, যার উত্তর সীমাবদ্ধ থাকে মাত্র দুটি শব্দতে, হ্যাঁ অথবা না। এই ভোটের ফলাফলের উপর ভিত্তি করেই রাষ্ট্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সাধারণ নির্বাচনে জনগণ ভোট দেয় নিজেদের প্রতিনিধি নির্বাচনের জন্য। এই প্রতিনিধিরা পরবর্তীতে সংসদে বসে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেন। কিন্তু গণভোটে জনগণ প্রতিনিধি নির্বাচন করে না, জনগণ নিজেরাই সরাসরি সিদ্ধান্ত নেয়। সহজভাবে বললে, নির্বাচন নির্ধারণ করে কে দেশ চালাবে, আর গণভোট নির্ধারণ করে দেশ কিভাবে চলবে। বাংলাদেশের সংবিধানে গণভোটের সুযোগ রয়েছে, অর্থাৎ এটি সংবিধান বিরোধী কোনো ধারণা নয়। তবে বাস্তবতার দিক থেকে দেখলে বাংলাদেশে গণভোট কখনোই নিয়মিত রাজনৈতিক চর্চার অংশ হয়ে ওঠেনি। এ কারণেই ২০২৬ সালের প্রস্তাবিত গণভোট নতুন করে জাতীয় আলোচনার জন্ম দিয়েছে। প্রস্তাবিত গণভোটটি মূলত একটি বৃহৎ সাংবিধানিক সংস্কার প্যাকেজকে ঘিরে। এই প্রস্তাবগুলোকে অনেক জায়গায় জাতীয় সনদ হিসেবেও উল্লেখ করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে রয়েছে একক কক্ষের জাতীয় সংসদ। প্রস্তাবিত সংস্কারে বলা হচ্ছে জাতীয় সংসদের পাশাপাশি আরও একটি উচ্চকক্ষ গঠনের। এই উচ্চকক্ষে সংসদ সংখ্যা নির্দিষ্ট থাকবে এবং রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে। এর উদ্দেশ্য হল সংবিধান সংশোধন ও বড় সিদ্ধান্তে একক ক্ষমতা কমিয়ে বেশি ভারসাম্য তৈরি করা। গণভোটে এই প্রস্তাবের পক্ষে ভোট পড়লে বাংলাদেশের সংসদ কাঠামোতে একটি মৌলিক পরিবর্তন আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হল প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা। এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে একই ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া রোধ করা হবে। যদি জনগণ এই প্রস্তাবে হ্যাঁ ভোট দেয়, তাহলে ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্বে একটি নতুন ধারার সূচনা হবে। বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা অনেকাংশেই প্রধানমন্ত্রীর পরামর্শ নির্ভর। প্রস্তাবিত সংস্কারে রাষ্ট্রপতির ভূমিকা আরও কার্যকর ও ভারসাম্যমূলক করার কথা রয়েছে। গণভোটে এই বিষয়ে হ্যাঁ ভোট পড়লে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যকার ক্ষমতার কাঠামো নতুনভাবে সাজানো হতে পারে। গণভোটে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলোর মধ্যে নাগরিক অধিকার সম্প্রসারণও একটি বড় বিষয়। এর মধ্যে থাকতে পারে মত প্রকাশের স্বাধীনতা, বিচার প্রাপ্তির নিশ্চয়তা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা জোরদার করা। হ্যাঁ ভোট পড়লে এই অধিকারগুলো সংবিধানে আরও শক্তভাবে সংযুক্ত হবে। প্রস্তাবিত পরিকল্পনায় নির্বাচন কমিশন, দুদক এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা বাড়ানোর কথাও রয়েছে। এর উদ্দেশ্য হল এই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা। গণভোটে জনগণ সমর্থন দিলে রাষ্ট্রীয় জবাবদিহিতার কাঠামো আরও শক্তিশালী হতে পারে। যদি গণভোটে হ্যাঁ ভোটে জয় হয়, তাহলে প্রস্তাবিত জাতীয় সনদ বাস্তবায়নের পথ খুলে যাবে। এরপর সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশের শাসন ব্যবস্থায় একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তন ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে যদি না ভোট বেশি পড়ে, তাহলে প্রস্তাবিত সংস্কারগুলো বাতিল বা স্থগিত হয়ে যাবে। বর্তমান সাংবিধানিক কাঠামোই চলমান থাকবে, তবে রাজনৈতিক বিতর্ক সেখানেই শেষ হয়ে যাবে এমনটি নিশ্চিত নয়। গণভোট একটি প্রতিষ্ঠিত ধারণা। বিশ্বের বহু দেশে এর বাস্তব প্রয়োগ দেখা গেছে। ২০১৬ সালে যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এই সিদ্ধান্তই ইতিহাসে পরিচিত ব্রেক্সিট রেফারেন্ডাম নামে। সুইজারল্যান্ডে কর ব্যবস্থা থেকে শুরু করে অভিবাসন নীতির মতো বিষয়েও নিয়মিত গণভোট অনুষ্ঠিত হয়। ফ্রান্স, ইতালি এবং অস্ট্রেলিয়াতেও সংবিধান সংশোধন বা বড় নীতিগত সিদ্ধান্তে গণভোটের নজির রয়েছে। গণভোট জনগণকে দেয় সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কিন্তু একই সঙ্গে এটি একটি সংবেদনশীল প্রক্রিয়া। ভুল তথ্য, আবেগী প্রচারণা এবং সামাজিক বিভাজনের ঝুঁকিও এক্ষেত্রে অস্বীকার করা যায় না। তাই একটি অর্থবহ গণভোটের জন্য প্রয়োজন সচেতন নাগরিক, স্বচ্ছ তথ্য এবং নিরপেক্ষ পরিবেশ। গণভোট কোনো জাদুকরী সমাধান নয়, আবার এটি গণতন্ত্রের বিরুদ্ধেও কিছু নয়। এটি গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী কিন্তু সবচেয়ে দায়িত্বশীল একটি পরীক্ষা। ২০২৬ সালের গণভোট যদি অনুষ্ঠিত হয়, তাহলে সেটি শুধু একটি ভোট নয়,
এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই গণভোট নিয়ে আপনার মতামত কি? আপনি কোন পথে যেতে চান, হ্যাঁ নাকি না? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আরও এমন ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।